আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসছি বাবার বাড়ি ঈদের পরে বেড়ানোর জন্য। এই যে প্রত্যুষও আসছে। প্রত্যুষ তুমি তোমার বাবার বাড়ি চলে আসছো বেড়ানোর জন্য? তো প্রত্যুষকে নিয়ে এসলাম প্রত্যুষদের বাসা থেকে আমাদের বাসায়। তা বাবার বাড়ি এসে যে এই পাশে এসে কাঁঠাল দেখতেছি। দেখেন এই গাছের কাঁঠাল মানে যদি গোনায় যদি অল্প কাঁঠাল ধরে থাকে, এই গাছের কাঁঠাল কিন্তু সাইজ অনেক বড় আর খাইতেও কিন্তু অনেক মিষ্টি। তো এখানে দাঁড়ায় দাঁড়ায় আমি কাঁঠাল দেখতেছি। আর এই গাছের কাঁঠাল কিন্তু একটা নামিতে পাকে, মানে এখন না, আরও মাস তারিখ পরে। আর এই যে হচ্ছে আমার বাবার বাড়ি। আমার বাবার বাড়ি আসলে আমার প্রাণটা জুড়েই যায়। মানে খোলা মেলা, এত সুন্দর পরিবেশ, রাজকীয় পরিবেশ আমার বাবার বাড়ি। নিত্য নতুন মনে করেন এত এত মানুষ আসে আমার বাবার বাড়ি। একটু আগেও আমি অনেকক্ষণ ধরে জায়গায় এসে দাঁড়াই রয়েছি, ভিডিও করব কিন্তু করতে পারি না, এত মানুষের জায়গা ছিল। তারা যে একটু আগে গেল ছিলা, পরে এই রগের থেকে ওই যে ওই রগে গেছে, ওখানে দেখছে অনেক রোদ্দুর, হ্যাঁ ভিডিও করতে পারে না। চলি মনে হয় গেল একটু পরে আবার আসবে না। আর দেখো এই কাঁঠালটার শীত কিরকম। হ্যাঁ এই যে কিরকম হয়েছে এই যে। তো সকালে তো বাবার বাড়ি এসে নাস্তা করছি চিতই পিঠা গরুর মাংস দিয়ে। আর এখন তো এই সময় যে জায়গায় বেড়াইতে যাবো সেই জায়গায় গরুর মাংস। তো সকালে চিতই পিঠা গরুর মাংস দিয়ে নাস্তা করছি, সেটা আপনাদের দেখানো হয় নাই, মানে ভিডিও করা হয় নাই, তো আপনাদের কীভাবে দেখাবো। তাই এখন যাই দেখি দুপুরে কি রান্না করি। গরুর মাংস তরকারি রয়েছে অনেক, আর মাছ ভাজি ডিম এগুলো রয়েছে, ডাল রয়েছে। আমার বোনরে বলছি, আমার আর এক বোনও আসছে যে ভর্তা করার জন্য। গতকালকে থেকে এই পর্যন্ত গরুর মাংস তরকারি খাওয়া হয়েছে যা, এখন আর মাছ মাংস এগুলো ভালো লাগবে না। ভাবছি গরম ভাত আর ভর্তা করবো এখন। তো যাই দেখি ওদিকে আমার 3-4 বোন আসছি আমরা, কোন বোন কী করতেছে সেটা যে দেখি, তারপর রান্না চড়াই দিই। এদিকে দেখি পড়ে যাবো এদিকে সব। চলো আমাদের সাথে বসে চললাম। দাদা দিদি এক বোন এই জায়গায় শুয়ে আছে, সে আবার অনেক অসুস্থ। আর এক বোন কী করে দেখি চলেন। আমার বড় বোনও বাবার বাড়ি আসছে ঈদে, আইসে এই যে মা একটা কেতা পাইতে রাখছে, সেটাই যে সেলাইতেছে। আমার বোন আমার ভালো কেতা সেলাইতে পারে, আমি আবার অত পারি না সুন্দর করে। এই যে আমার বড় বোন সেলাইতেছে, বৈশা পড়ছে কেতা সেলানোর জন্য। যেহেতু মা সময় পায় না, পাইতে রাখছে কেতা সেলানোর সময় পায় না, তা বোন একটু যে দুদিন থাকবে ও একটু সেলাই দিয়ে যেতেছে। বড় বোনটা তো দেখাইলাম, মেজো বোনও দেখাইলাম, এখন দেখাইতেছি হচ্ছে আপনাদের আমার ছোট বোনকে। সে হচ্ছে টেলার্সের কাজ করতেছে, সে আবার টেলার্সের কাজ জানে, সে আবার এই কাজে অনেক এক্সপার্ট, সে টেলার্সের কাজ করতেছে। মেজো বোন তো অনেক অসুস্থ শুয়ে আছে, সে তো অনেক দিন ধরে আমাদের এই জায়গা। আর বড় বোন তো দেখলাম যে কেতা সেলাইতেছে, আর ছোট বোন তো মেশিনে সে দর্জি কাজ করতেছে। বড় বোন আবার কেতা সেলাইনে রাইখে চাল ধুয়ে দিছে। এই যে রান্নাঘরে আইসি আমার বড় আপাকে বলতেছে, আপা কাঁঠালের ঘ্রাণ কয় কোন জায়গা থেকে? আপা কয় যে বল ভর্তি কাঁঠালের এই জায়গার থেকে ঘ্রাণ আসতেছে। তো ফুপু দিয়ে গেছে, এখন মুড়ি দিয়ে খাবো। আজকে আমরা তেলাকুচির পাতার ভর্তা খাবো, তাই আমি আর আমার বড় বোন চলে আসছি তেলাকুচির পাতা নেওয়ার জন্য। রাস্তায় বাগান দিয়ে তালাশ করছি, পাইনি। তো আজকে তেলাকুচির পাতার ভর্তা খাবো দেখে আমি আর আমার বড় বোন রাস্তায় তেলাকুচির পাতা তালাশ করতেছি। আগে আমাদের বাগান দিয়ে অনেক তেলাকুচির পাতা পাওয়া যেত, কিন্তু এখন পাওয়া যেতেছে না, তাই যে রাস্তায় চলে আসছি। দেখে এই জায়গা দিয়ে কিছু কিছু আছে, ওই যে আমার বোন তুলতেছে, আমিও খুঁজতেছি। এই যা সাফা, এই যে গাছে গাছে বালি নেই, এই যাবে হয়তো মেলা হ্যাঁ না অল্প হয়ে যাবে, তাই না? অনেক কিন্তু মাছ দেওয়া রান্না করে খাইয়ে জানা এই জায়গা দিয়ে। এই যে ভিতরে ঢুকবি তালা মারা, এই যে তুই ভিতরে ঢুকলি কেন আপা? আপা এই দেখে এই যে এই জায়গা আছে, এই জায়গা আছে যে এই যে অনেক আপা। না না এই যে দর এই যে অনেক। বাড়িতে বাসা যাবে না। এই যে তেলাকুচের পাতা নিয়ে আমরা বাড়ি চলে যেতেছি, আর নিলাম না। এই জায়গার থেকে সুন্দর করে বেছে যেগুলো বের করতে পারবো সেগুলো দিয়েই ভর্তা বানাবো।
রোদ্রের ভিতরে রাস্তায় থাকতে পারলাম না, অনেক গরম। আমরা তো 5 বোন 1 ভাই, তো এতক্ষণ আমরা ছিলাম হচ্ছে এক জায়গায় 4 বোন 1 ভাই। তো 1 বোন আসা বাকি ছিল, সেই বোন ওই যে চলে আসছে। বোনের জামাই, ভাগনা ভাগ্নি ওরা সবাই আসছে। তো তারা এই যে আম নিয়ে আসছে, আমাদের ঘরেও কিন্তু অনেক আম আছে, তারাও আম নিয়ে আসছে। এখন যেহেতু আমেরই সিজন, কেউ কোথাও বেড়াইতে গেলে কিন্তু আম নিয়ে আসবে, এটা স্বাভাবিক। তার সাথে দই নিয়ে আসছে, আর আমাদের বাসায় আমার বোন জামাই আসলে দই আনবেই। বিশেষ করে দই, এই যে দোকান থেকে দইটা আনে, এই দোকানের দইটা আমরা অনেক পছন্দ করি। আর ফ্রিজের দই নিয়ে আসছে, ফ্রিজের দইটাই আমার কাছে বেশি ভালো লাগে। আর ফ্রিজের দই ছাড়া আমার কাছে একটুও ভালো লাগে না। তো দইটা আমি খুলতেছি, আর এদিকে আফা নাস্তা দেওয়ার জন্য সব কিছু রেডি করতেছে। তা আমাদের তো সেমাই রান্না করছিল গতকালকে, সেই সেমাই অনেক ফ্রিজে রয়ে গেছে, সেই জায়গা থেকেই সেমাই বের করে আনলো আমার ছোটো বোন। আর এই যা বড় আপা আম কাটতেছে, তাদের নাস্তা দিতে হবে। এই জায়গা থেকে 1 পিস আম আপা খাইছে, তারপর আমি খাইলাম, খাই দেখলাম অনেক মিষ্টি। আর এদিকে যে সেমাই আর হচ্ছে লাচ্ছি সেমাই, আর ওই যে ওই সেমাইটা বের করে নেওয়া হয়েছে এখন তাদের নাস্তা দেওয়ার জন্য। তো এদিকে আপা বলতেছে সেমাই ফ্রিজে বার, আমি আবার আমার ছোটো বোনকে বলতেছি তুই বার। মানে এ দিতেছে ওর ঠেলা, ও দিতেছে ওর ঠেলা, এইভাবেই চলতেছে। আমরা বোম্বাই মরিচ খাইতে অনেক পছন্দ করি, দেখে ভাবি আমাদের জন্য বোম্বাই মরিচ পাঠাই দিছে ভাজ থেকে দিয়ে। বোম্বাই মরিচ তো আমার অনেক পছন্দ, আজকে দুপুরে বোম্বাই মরিচ খাবো। একটা তো পাইকেই গেছে না। বাবার বাড়ি এসে যে দুপুরের খাবার খাইতেছি। সকালে তো চিতই পিঠা দিয়ে গরুর গোশত দিয়ে খাইছি, সেটা তো ভিডিও করা হয় নাই বললামই। আর এই যে সেই তেলাকুচের পাতা ভর্তা, এখন সেই তেলাকুচের পাতা ভর্তা দিয়ে আমি ভাত খাবো। আর এদিকে নিচ্ছি ইলিশ মাছের লেজা ভাজা, তারপরে ডিম ভুনা, আর এদিকে 2 পিস গরুর মাংস নিছি। তো এই ছিল আজকে আমার বাবার বাড়ির দুপুরের খাবার। তো প্রথমে আমি তেলাকুচের পাতা ভর্তা দিয়ে খাই, দেখি কেমন হয়েছে। আমার মনে হয় আমার লাইফে যে ফার্স্ট আমি তেলাকুচের পাতা ভর্তা খাইতেছি। সেদিন আপা করছিল, সবাই খাইয়ে ভালো বলছে, তা আজকে আপা আবারও করছে, তা আমিও খাইয়ে দেখি বিসমিল্লাহর নাম নিয়ে। সত্যি অনেক মজা, যারা এখনও খান নাই অবশ্যই তারা বানাই খাই টেস্ট করে দেখবেন আমার মতন। আমি তো এতদিন না খেয়ে মানে অনেক মিস করছি, যেহেতু আমাদের বাড়ির পাশে আগান বাগানে অনেক আছে। কোরবানির পরের 3-4 দিন যে দুপুরে গরুর গোশত থাকবে না তা কখনো হয়? দেখেন যে কালকের থেকে খাওয়া শুরু করছি, এখন পর্যন্ত খাইতেছি, খাওয়া শেষ হইতেছে না। বিকেলে আমরা কয় বোনে মিলে ভাগনা ভাগ্নিকে নিয়ে এই যে ঘুরতে বের হয়েছি। আর ওই যে আমার অসুস্থ বোন হাঁটতে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আসতেছে, আর আমরা আগে আগে হাঁটতেছি। দোকান খোলা আসেনি? হ্যাঁ বক্কার বক্কার, তোমরা আস্তে আস্তে আসো, আমরা আগে আগে যাই। দোকানওয়ালাকে 50 টাকা ভাঙতে হবে না? দোকানে 50 টাকা ভাঙতে নাই। বলছো তোমরা কও, তোমাকে 3 জনের বানবো নি, তাহলে এই 10 টাকা রাখো, 5 টাকা পরে এসে দিয়ে দেবো না? হ্যাঁ আসেনি, তার 5টা দিয়ে দেবে না? কয়ালি বিকালে তো সব বোনরা মিলে ঘুরতে বের হয়েছি, তার সাথে ভাগনা ভাগ্নি এদেরকে নিয়েও বের হয়েছি। তারপরে ওই দোকান দিয়ে ঘুরে ওদের জন্য খাবার দেখলাম, কিছু কসমেটিক দেখলাম। তারপরে আবার এইদিকে চলে আসছে, এই পুষ্কিনির পাড়িতে চলে আসছি। বাবার বাড়ি আসছে, এই পুষ্কিনির পাড়িতে আসবো না তা কখনো হয়। এই জায়গায় আসার পরে আমি কটা পাঁচ শাক ছিঁড়ছি। তারপরে আমার ভাগ্নেও তো ছিল এই জায়গা, ও ছোটো আবু বাক্কার, ওকে যেন কিসে কামড় দিছে, পরে ওকে নিয়ে চলে গেছে আমাদের পাশের একটা বাড়িতে। সে আবার বুঝতে পারে সাপে কামড় দিছে নাকি সে কামড় দিছে, সেই বাড়ি নিয়ে শুনে যে না সাপে কামড় দেয় নাই। কিন্তু আমি তো এই জায়গায় ছিলাম, আমি শাক তোলা হয়ে গেছে আমার, এখন আমি চলে যাব। আমি ভাবছি ওরা যাক, আমি একটু পরে আসি। আমি শাকটা যেহেতু ছিঁড়তেছি, শাকটা ছিঁড়ে নিয়েই চলে যাই। চারোদিকে তাকাই দেখি এত পরিমাণে মেঘ করছে, চারোদিক দিয়ে অন্ধকার হয়ে আসছে। তারপরে আমি চলে যেতেছি। এই জায়গা 2টা বৌদি ছিল, সে বলতেছে শিগগিরই আয়, এখনই তুফান ছাড়বে, আমরা চলে যাই। পরে দেখি সামনে এসে দেখি কি যে সত্যি অনেক জোরে বাতাস ছাড়ছে, ঢ্যাপ ঢুপ করে এই গাছ থেকে আম পড়তেছে। পরে এই জায়গায় ওরাও আম কুড়াইতেছে, আমিও আম কুড়াইলাম। আমার অনেক এই বছর মনে হয় যে প্রথম আম কুড়াইলাম, এই বছর আম কুড়ানো এখনও হয় নাই। জানালা দিয়ে বাসার পাশে একটা আম গাছে এত আম ছিল, কখনো কুড়াইতে পারিনি, ছিঁড়তে পারিনি। কিন্তু এই যে দেখেন আমি এইগুলা
5-6টা, এই সব 5-6টা আমার সামনেই পড়ছে। আমি যে প্রথমত মেঘ করে চারোপাশ অন্ধকার করে ফেলাইছিল, তারপরে বাতাস, আর এখন হচ্ছে এই যে ঝুম বৃষ্টি নামতেছে। আর আমাদের দরজা খুলতে পারতেছি না, আমি জানলা দিয়ে ভিডিও করতেছি, ঝুম বৃষ্টি নামতেছে। এই যে কাঁঠালের গা দিয়ে দিয়ে পানি পড়তেছে। আর বৃষ্টি নামলে এই জায়গাটা মনে হয় নদী বইয়ে যায়, এত পরিমাণে ভিতর থেকে পানির স্রোত আসে এই জায়গা দিয়ে, আমাদের পানি বয়ে যেতেছে, এই স্রোত বয়ে যেতেছে।